নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। ট্রেন জার্নিতে খাওয়ার জন্য পারফেক্ট ঝরঝরে বাসন্তী পোলাও আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা ত্রিপুরা ঘুরতে যাচ্ছি। তো আমি আর বাবার বাড়িতে কিছুদিন থাকবো, আমার বর চলে যাচ্ছে। তো ওর জন্যই কিছুটা বাসন্তী পোলাও তৈরি করেছি। ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি বাসন্তী পোলাও আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। চিকেন, মাটন কিংবা পনির যে কোনো রেসিপির সাথে এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো এখানে আমি 250 গ্রাম গোবিন্দভোগ চালকে আগে থেকেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন নুন। হাফ ইঞ্চেস আদাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে তোমরা চাইলে আদা বাটাও কিন্তু ব্যবহার করতে পারবে। দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে চালটাকে এভাবে ম্যারিনেশনে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পরে চালটা খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। এবারে গ্যাস জ্বালে একটা কড়াই গরম করে এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। গরম তেলে দিয়ে দেবো 2 টেবিল স্পুন ঘি। ঘি গরম হয়ে গেছে, দিচ্ছি 2টো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ফোড়নের মশলাগুলোকে ভাজার পরে দিচ্ছি হাফ ইঞ্চেস গ্রেট করা আদা। 4-5 সেকেন্ড আদাগুলোকেও ভেজে নেব, এতে করে আদার কাঁচা গন্ধ চলে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন, হলুদ আর ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল। গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি 5-7 মিনিট চালগুলোকে ভাজতে হবে। চালগুলো যখন পুটপুট করে ফুটতে থাকবে, তার মানে বুঝতে হবে চাল ভাজা হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ আর আমন্ড। চালের সাথে ড্রাই ফ্রুটসগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। পোলাও চাল খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি গরম জল। এখানে 250 গ্রাম আমি চাল নিয়েছিলাম, ঠিক ওই একই কাপে মেপে 2 কাপ জল গরম করে নিয়েছি। দিয়ে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা। পারফেক্ট ঝরঝরে বাসন্তী পোলাও বানানোর জন্য যতটা পরিমাণ চাল নেবে, ঠিক তার ডবল পরিমাণে জল নেবে, তাহলেই একদম দেখবে ঝরঝরে পোলাও তৈরি হবে। পোলাওর জল ফুটে উঠেছে। এবারে গ্যাসের আঁচটা লোতে করে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, চালগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে আর জলও অনেকটা শুষে গেছে। এইভাবে চাল যখন মোটামুটি 50% মতো কুক হয়ে যাবে, তখনই চিনিটা দিতে হবে। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো চিনি দিচ্ছি। পোলাওতে মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করো, সে বুঝে চিনির পরিমাণটা ব্যবহার করবে। চিনি পোলাওর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের আঁচ লোতে করে এবার এটাকে আরো 10 মিনিটের জন্য ঢেকে দেব। ততক্ষণের মধ্যে কিন্তু চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর চালের মধ্যে যে জলজলে ভাবটা আছে সেটাও পুরো শুকিয়ে যাবে। আমি একটা চালকে টিপে দেখিয়ে দিচ্ছি। দেখো, চাল কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের আঁচটা এই সময় অফ করে দিলাম। এটাকে একটা বড় গামলার মধ্যে ঢেলে মোটামুটি 5-7 মিনিটের মতো ঢেকে রাখবো। তারপরে গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা
পারফেক্ট ঝরঝরে বাসন্তী পোলাওয়ের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এবারে এটাকে পুরোপুরি ঠান্ডা করে আমি চিকেন কষার সাথে ফয়েল প্যাক করে দেবো ওকে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।